আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আসলাম আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো আজকে আসছি মারফত মামুর স্পেশাল তান্দুরি চা নিয়ে। আপনাদের দেখাবো কিভাবে চা বানাতে হয়, তান্দুরি চা। তো প্রথমে আপনাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখাই। এই জায়গায় আছে নেসক্যাফে, হরলিক্স, অউরা, হরলিক্স, সেম আর একটি অউরা। তো তান্দুরি চা একটা স্পেশাল জিনিস, যেটা সেটা হলো মাটির শানকিতে খাইতে হয়। এটা শানকি বা কাপ বলে অনেকে। তো আপনাদের দেখাই কিভাবে আপনাদের দেখাবো আজকে চা খাইতে হয়, তান্দুরি চা। লেটস সি। আমাদের সহকারী হিসেবে আছে মেহেদি ভাই, এবং আমাদের যিনি এই চা উপলক্ষে আমাদের মেন ডিরেক্টর এমডি মোহাম্মদ মারফত মামু সুপারভাইজার। তো আমাদের দুধ চা থেকে পাতিগুলো বাছাই করা হচ্ছে। আমাদের চা থেকে পাতি বাছাইয়ের কাজ শেষ, এখন আমরা অন্য স্টেপে চলে যাবো। তো গাইস, আপনাদেরকে বললাম মাটির শানকিগুলা আগুনে ভাজতে হয়। এখন আমাদের মাটির শানকিগুলো আগুনে সিদ্ধ করা হচ্ছে, আপনাদের দেখাই। এবং চা কিভাবে ঢালতে হয়, শানকি কিভাবে গরম করতে হয়, সেগুলো আপনাদের দেখানো হবে। তো গাইস, ইতিমধ্যে আমাদের চা রেডি হয়ে গেছে। এখন জন্য আমরা চা ইনশাল্লাহ আপ্যায়ন শুরু করে দেবো। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের চা আপ্যায়ন দেখে দেবো। চা তৈরি হওয়ার পর আমাদের সকল রেডি এখন চা উপভোগ করার জন্য। এই চায়ের মেন আকর্ষণ হলো এটাই, শান্তি করে খাওয়া। এই যে আজকে আমরা চা খাইতেছি, একটা বাজেট, সেই বাজেটটা দিচ্ছে আমাদের রাসেল। রাসেলকে অবশ্যই আপনারা চিনেন, না চিনলে আপনাদের আমি দেখাই দিব। এই ভিডিওতে অবশ্যই রাসেলকে দেখতে পাবেন এবং আমাদের সাথে আছে সে, কারণ সেই এই চার বাজেটটা দিচ্ছে একটা উপলক্ষে, সেই উপলক্ষে আমি নাই বললাম। এই যে আমাদের রাসেল ভাই, এই ভাই আজকে আমাদের চায়ের প্রধান সংগ্রামক। তো গাইস, এই চা খাইতে হলে আপনাকে দুই তিনটি সাবধানতা মানতে হবে অবশ্যই, কারণ এই শানকিটা আগুনে পোড়ানো হয়। আগুনে পোড়ানোর পর এটা অনেক গরম হয়, এর জন্য টিস্যু বা কাপড় দিয়ে আপনাকে এই শানকিটা ধরতে হবে। ধরে শান্তশিষ্টভাবে চাটা খাইতে হবে, আপনার জি হব বা ফুট করে দিতে পারে। তো এই চাটা অনেক সুস্বাদু, সবাই উপভোগ করতেছে ভালোভাবে, আপনাদের দেখাই। তো ভাই, এই চাটার স্বাদ কেমন? ভাই এক কাপ চা খাইছি, খাইয়া তো স্বাদ লাগছে। দোকান বন্ধ, শেষের অবস্থা। প্লিজ 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 50 বাস প্লিজ বলে এক কাপ চা নিলাম। আইরে স্বাদের স্বাদ। এই যে আপনি মারফত মামুর তান্দুরি চা খাইতেছেন, আপনার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। শুরু যাই বলবে, বলেন। কি বলবো, এই যে দেখেন চা, এই যে চা, হ্যাঁ এত স্বাদ, মানে এত পিউ, মানে ধারণার বাইরে। মনটাই কইতেছে যে আমাদের মারুফ ভাইকে, হ্যাঁ আজকে সবাই মিলে শোনাইতে পারতাম। আমাদের সাথে আছে রাকিব ভাই। তো রাকিব ভাই বলবে চাটার স্বাদ কেমন, তিনি কেমন উপভোগ করতেছেন, বলেন। তো আপনারা দেখলেন চা খাওয়ার পর আমাদের ভাই ব্রাদারদের কিরকম একটা এক্সপ্রেশন মুখে। অবশ্যই চাটা অনেক ভালো। যদি কেউ এই চাটা খাইতে চান, অবশ্যই মারফত মামু সুপারভাইজারকে ফোন দেবেন। আমরা নিচে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আমাদের লিঙ্কে যে চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ। তো এতক্ষণ দেখাইলাম চা খাওয়ার পর মানুষের এক্সপ্রেশন। তো এখন দেখাবো যারা এই চাটা তৈরি করলো তাদের কি পরিমাণ পরিশ্রম হলো। মেহেদি ভাই ছিল এখানে
চার জাল বিশেষজ্ঞ, তিনি বলবেন এই গরমে কিভাবে এই চা তৈরি করলেন। ভাই আপনি যদি একটু বলতেন। এই চা কোনোদিন আমরা খাইনি অথবা দেখিও নাই। এখানে এসে যে আমাদের বড় ভাই মারফত ভাই উনি প্রথম আমাদের চা খাওয়ালো। এই চার নাম হচ্ছে তান্দুরি চা। আমি একটু সহযোগিতা করলাম আর কি যদি পারলাম। তো গাইস অবশ্যই এবার আমার পালা। সবাই খাওয়ার পর আমি যেহেতু ভিডিও দিচ্ছিলাম এর কারণে আমি সবাই কি করবো দেখো কেমন স্বাদ। তোমাদের সাথে থাকুন। আলহামদুলিল্লাহ বহুত টেস্টি। তো গাইস যে চাটা খেলাম অনেক স্বাদ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। অনেকদিন পরে এরকম একটা চা খেলাম। লাস্ট প্রায় 2 মাস আগে এরকম একটা চা খেয়েছিলাম, এই জায়গায় মামু খেলাইছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।